এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ফ্রম নরওয়ে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনারা যারা সবাই অনেকেই হয়তোবা বেশিরভাগই আপনারা ভিসার অ্যাপ্লাই করে ফেলেছেন এবং কিছুদিনের মধ্যেই 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনারা ভিসার ডিসিশন পেয়ে যাবেন এবং এর পরবর্তী যে কাজ সেই কাজের কথা নিয়ে আজকে আমার ভিডিও। এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা যেই দিনে আপনারা ভিসার ডিসিশন পাবেন ওই দিনে আপনারা নরওয়ের পুলিশের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, লোকাল পুলিশের কাছে। ঠিক আছে, এটা কেন লাগবে? এটা লাগবে হচ্ছে আপনারা যেই আপনার ডিসিশনটা পাবেন ওইটা আপনাদেরকে টেম্পোরারি একটা রেসিডেন্স পারমিটের ডিসিশন দিবে এবং ওইটা থেকে আপনাদের রেসিডেন্স পারমিট যে কার্ড আছে এবং হচ্ছে আপনাদের একটা ডি নাম্বার এবং পি নাম্বার লাগবে এই দেশে এসে। ওই রেসিডেন্স পারমিট কার্ড এবং ডিপি নাম্বারের জন্য আপনাদের এই পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া লাগবে। পুলিশে এই কাজটা করে থাকে। সো এটার যে প্রসেসটা এটা আপনারা বাংলাদেশে বসেই স্টার্ট করতে পারবেন এবং আমার সাজেশন থাকবে যে আপনারা যেই দিন ভিসার ডিসিশন পাবেন ওই দিনই আপনারা পুলিশের কাছে ইমেইল করে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্টটা পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, কারণ এটাতেও অনেকখানি ওরা টাইম লাগায় অ্যাপয়েন্টমেন্ট দিতে দিতে। সো আমার যত আপনারা দেরি করবেন তত দেরি হবে আসলে। আপনারা অনেকেই হয়তো আমাদেরকে বলেছিল, আমাদের সময় অনেকে বলেছিল যে আপনারা এই দেশে এসে সেই অ্যাপয়েন্টমেন্টটা নেবেন পুলিশের, কিন্তু আসলে আমরা বাংলাদেশে থাকতেই নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা হয়েছিল। আমরা যদি তাদের কথা শুনে এই দেশে এসে নিতাম তখন দেখা যেত যে আমাদের ডিপি নাম্বার পেতে আরো অনেক লেট হয়ে যেত এবং যত বেশি আপনি ডি এবং পি নাম্বার পেতে লেট হবে আপনার কিন্তু সব কাজ পিছিয়ে যাবে এই দেশে আসার পরে। এদেশে আসার পরে আপনার অনেকগুলা কাজ আছে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপই হচ্ছে আপনাদের এই রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করা এবং হচ্ছে আপনাদের ডি এবং পি নাম্বারটা কালেক্ট করা। তো আজকে সেই প্রসেসটা নিয়েই কথা বলবো। তো আপনাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যেদিন আপনারা পজিটিভ ডিসিশন পাবেন সেদিন সরাসরি এই পেজটায় চলে আসবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর ইয়োর লোকাল পুলিশ। আচ্ছা, লোকাল পুলিশের এই যে রেসিডেন্স পারমিটের যে ইয়াটা আছে আমরা এটাতে যাব। যে এখন আপনারা যে যে এলাকায় বাসা নিয়েছেন, ঠিক আছে, যে এলাকায় ভার্সিটি না, কিন্তু যার যেখানে বাসা নিয়েছেন সেই এলাকার এখানে লিখবেন যে হুইচ মিউনিসিপ্যালিটি ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট লিভ ইন, মানে হচ্ছে আপনারা কোন মিউনিসিপ্যালিটিতে আছেন। ধরেন আমি কক্সবার্গে এসেছি, তো আমি কক্সবার্গ লিখতে পারি। ঠিক আছে, আমি একটু লিখে দেখাচ্ছি। এই যে এখানে ধরেন কক্সবার্গ লিখলেন। আপনারা যদি বোতে আসেন তাহলে লিখবেন বো, আপনারা যদি ড্রামেনে আসেন আপনারা এখানে ড্রামেন লিখবেন, আপনারা যদি অসলোতে আসেন তাহলে এখানে আপনারা অসলো লিখবেন। এভাবে করে চুজ করবেন। তো চুজ করার পরে এখানে ওরা নিচে একটা ইনফরমেশন দিবে, সেটা হচ্ছে মিট আপ পয়েন্ট। আপনাদের মিট আপ পয়েন্টটা কোথায় সেটা হচ্ছে এই যে দেখেন, প্লিজ গো টু ড্রামেন হোনেফস অর এক্সেট্রা। তো এই যে ড্রামেনটা প্রথম যেটা আছে আমরা ওইটাই চুজ করব। ঠিক আছে, তো আমি যে কক্সবার্গে এসেছি আমাকে বলছে যে আমার লোকাল পুলিশ হচ্ছে ড্রামেনে। হ্যাঁ, তো আপনারা যদি এখানে অসলো দেন তখন দেখা যাবে একটা আসতেছে, এখানে বলে দিবে যে ওরা কোনটাতে যোগাযোগ করতে হবে। বা আপনারা যদি অন্য কোথাও দেন তখন ওরা দেখায় দিবে। আমি আরেকটু অন্য জায়গায় দেখাই দিই। ধরেন আপনারা কক্সবার্গে না এসে আপনারা আসতেছেন ড্রামেনে। আচ্ছা, ড্রামেন দিলে এই যে দেখেন আপনাকে বলছে যে প্লিজ গো টু ড্রামেন। তার মানে হচ্ছে যারা ড্রামেনে আসবে তাদের লোকাল পুলিশও ড্রামেনেই আছে। আমি কক্সবার্গে এসেছি, আমার লোকাল পুলিশ মানে যেটাতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা আসলে কক্সবার্গে নেই, সেটা ড্রামেনে আছে। আচ্ছা, যারা অসলোতে আসবেন এই যে যখন অসলোতে আসলেন এই যে আপনার লোকাল পুলিশ কিন্তু এই যে অসলোতেই আছে। ঠিক আছে, আবার আরেকটা দেখাই আমি। ধরেন আপনি বোদোতে আসবেন, এই যে বোদোতে দিলেন, চুজ করলেন। চুজ করার পরে এই যে দেখেন আপনার লোকাল পুলিশ কোথায়। আপনার লোকাল পুলিশ হচ্ছে এই যে স্ভোলভার। ঠিক আছে, স্ভোলভার এটা হচ্ছে আপনার লোকাল পুলিশ। আরেকটা দেখাই আমি আপনাদের সুবিধার্থে। ধরেন আপনি নটোডেন দিলেন, নটোডেন, নটোডেনেরও কিন্তু এই যে দেখেন ড্রামেনে। ঠিক আছে, তো এখন এটা দিয়ে কি হবে আপনারা বলবেন যে আপু আপনি এটা কেন দেখাচ্ছেন। আমরা আগে এখানে এসে জেনে নিলাম যে আমাদের লোকাল পুলিশটা আসলে কোথায়। ঠিক আছে, আমরা আমাদের প্রত্যেকের এলাকা দিয়ে দেখে নিব যে আমাদের লোকাল পুলিশটা কোথায় আছে। তো ওই এলাকার দিয়ে আমরা সার্চ দিব যে ওই পুলিশের ইমেল অ্যাড্রেসটা কি। সেই ইমেল অ্যাড্রেসে আসলে মেল দিয়ে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, এটাই হচ্ছে আমাদের মেল লক্ষ্য। সো ওইটার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অ্যাড্রেসটা আসলে কোনটা নিব। তো আমাকে কক্সবার্গ, আমি যেহেতু কক্সবার্গে এসেছি আমাকে বলেছে ড্রামেন, তাহলে আমি কি করব, ড্রামেনের লোকাল পুলিশের ইমেল অ্যাড্রেসটা নিব। ড্রামেন পলিটি, এখানে পুলিশকে পলিটি বলে থাকে।
পলিটি ইমেল অ্যাড্রেস, এটা দিলেই আসলে নেটে চলে আসবে। নেটে আসলে সবকিছুই আসে, ঠিক আছে। অ্যাড্রেস, এই যে দেখেন উপরেও আছে, এআই দিয়ে আসছে। আর আমরা মেইন যে সোর্স ওইখানে যাব। এই যে দেখেন ড্রামেন পলি স্টেশন, ঠিক আছে, পলিটি স্টেশন। এখানে যে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস আছে post.sourhost@politiate.no, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আমাদেরকে মেইল করে পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। হ্যাঁ, ধরেন এখন আপনি ড্রামেন না লিখে অসলো লিখলেন, অসলো, এই যে অসলোটা হচ্ছে post.oslo@politiate.no। আচ্ছা, আমরা লাস্ট কোনটা দেখেছিলাম? এই যে নটরডেম, আরেকটা কি জানি দেখেছিলাম, যেটাই হোক আমরা অন্য কোনো একটা কিছু দেই। আচ্ছা, এখানে আমরা বোদরটা দেখেছিলাম, আলাদা কিছু একটা আসে। তাহলে আমরা এই যে এটাতে যে আমরা এটার একটু পলিটি দিয়ে খোঁজার চেষ্টা করি। সোলভারের, এই যে দেখেন সোলভারকে কপি করে নিব। কপি করে নিয়ে মানে আপনার যে লোকাল পুলিশটা আছে তাদের ইমেল অ্যাড্রেসে দিতে হবে আর কি, ইমেল করতে হবে, তাইলেই হবে। এটা খুবই সিম্পল। আমার কথাটা প্রথমে একটু ঘুরানো পেঁচানো লাগলেও আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে জাস্ট কি করছি আমি। আমি আমার যে বাসার অ্যাড্রেস আছে সেই বাসার অ্যাড্রেস অনুযায়ী আমি পুলিশ, লোকাল পুলিশ কোনটা কাজ করবে, আমাকে নিয়ে কে কাজ করবে সেটা আগে খুঁজে বের করলাম, যে কোন পলিটি আমাকে নিয়ে কাজ করবে, সেই পলিটির ইমেল অ্যাড্রেসটা আমি এখন বের করব, ঠিক আছে। এই যে ধরেন ওর ইমেল অ্যাড্রেসটা আমি বের করলাম, এই যে ওরটা চলে আসছে post.nordlen@politiate.no। এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে লিখতে হবে যে আমি এই পেয়েছি। আচ্ছা, আমি আপনাকে আমি যে ইমেলটা দিয়েছিলাম ওটা একটু দেখা দিচ্ছি। এই যে এরকম ধরেন আপনি লিখবেন কি, যে আই এম অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু দ্য, আপনি ভার্সিটির নাম লিখবেন যে আমি এই ভার্সিটিতে, মানে একটু ডিটেলস তাদেরকে জানিয়ে তাদের সিচুয়েশনটা বুঝিয়ে আপনারা তাদেরকে একটা ইমেল করবেন যে আমি আমার রেসিডেন্স পারমিট এবং ভিসা পেয়েছি এবং আমি আমার ওয়াইফ এবং বেবি সহ তোমার কান্ট্রিতে যাচ্ছি এবং আমাদের অ্যারাইভাল ডেট হচ্ছে এত, মুভিং ডেট আর কি, এখান থেকে আমরা নরওয়েতে মুভ করছি এত তারিখে, এবং আমাদের হোম অ্যাড্রেস, এখানে অবশ্যই হোম অ্যাড্রেস উল্লেখ করতে হবে যে আপনারা নরওয়েতে কোথায় বাসা নিয়েছেন। কারণ ওইখানে কিন্তু প্রত্যেকটা, এই দেশে কিন্তু প্রত্যেকটা বাসার অনুযায়ী পুলিশ বলেন, যে কোনো কিছু বলেন, মিউনিসিপ্যালিটি বলেন, সবাই ওরা বাসার অ্যাড্রেস অনুযায়ী কাজ করে। ধরেন আপনি কক্সবার্গে আছেন, আপনার কাজ কিন্তু অসলো কখনোই করবে না, আপনার কাজ শুধুমাত্র ড্রামেনের ওরাই করবে। সো এটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আমার বাসার অ্যাড্রেসটা এত। তো যেহেতু আমার রেসিডেন্স পারমিটের পরবর্তী প্রসেস করা দরকার, তো তুমি আমাকে কি করো, একটা অ্যাপয়েন্টমেন্ট দাও। আপনারা চাইলে এই যে এই ইয়াটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে আমি কি কি লিখেছিলাম, সেম এটাই আপনারা কি করবেন, ইমেল করে দিতে পারেন। আপনারা যদি সিঙ্গেল স্টুডেন্ট আসেন তাহলে শুধুমাত্র আপনারটা দিবেন, এবং যদি ফ্যামিলি সহ আসেন আপনাকে কিন্তু এক ইমেইলেই সবারটা দিয়ে দিবেন। এবং অ্যাটাচমেন্ট হিসেবে আপনারা আপনাদের যে ডিসিশনটা আছে, এই যে ডিসিশন লেটারটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এটা যে ডিসিশন লেটারটা আছে, এই ডিসিশন লেটারটা এবং হচ্ছে আপনাদের পাসপোর্টের, সবার পাসপোর্টের কপিটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই এই ইমেলটা আপনারা আপনাদের লোকাল পুলিশকে করবেন যে তোমরা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দাও সেটার জন্য। এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল অ্যাড্রেস, ইমেলটা করা আর কি, ইমেল অ্যাড্রেস না, সরি, ইমেলটা করা হচ্ছে পুলিশ অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো আপনাদের যেদিনই ভিসা পাবেন সেদিনের কাজ হচ্ছে এই পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া। এবং কিভাবে বের করবেন, খুবই ইজি, আমি দেখাই দিলাম। যে প্রথমে আপনারা বের করবেন যে আপনাদের লোকাল পুলিশকে, এবং সেই পুলিশের ইমেল অ্যাড্রেসটা বের করে গুগল থেকে আপনারা এখানে এরকম একটা মেইল তাদেরকে পাঠিয়ে দিবেন। এবং আপনারা যারা সিঙ্গেল আছেন, সিঙ্গেল স্টুডেন্ট আছেন, তাদেরকে কিন্তু ভার্সিটি থেকেও এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় যে তাদেরকে একসাথে গ্রুপ করে পলিটির কাছে নিয়ে যাওয়া হয় এই কাজটা করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভার্সিটির ডেটের আগে আপনি যদি ইমেলটা আগে থেকে তাদেরকে দিয়ে রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার ইমেইলে তারা যে বুকিং ডেটটা দিয়েছে, আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে, সেটা আপনার ভার্সিটির থেকেই আগে চলে আসছে। ধরেন আপনার ভার্সিটি আপনাকে 27 তারিখে নিয়ে যাবে অগাস্টের, কিন্তু আপনাকে এরা বুকিং দিয়েছে ধরেন 12 তারিখে বা 15 তারিখে অগাস্টের। সো যেই ডেটটা আগে আসবে আপনার কিন্তু ওইটাই চুজ করবেন। আপনারা যদি দেখেন যে ভার্সিটি আপনাকে আপনার পলিটি, আপনি যেটা নিজের থেকে নিয়েছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, এটা যেটা আমি দেখালাম, এখানে যদি আপনারা নিজে থেকে নেওয়ার ডেটটা যদি ভার্সিটির নেওয়ার পরে হয়, তাহলে আপনারা এই ডেটটা ক্যান্সেল করে দিবেন।
ভার্সিটির সাথেই চলে যাবেন। আর যদি দেখেন যে না ভার্সিটির ডেটটা পরে আপনার নিজের নেওয়া ডেটটা আগে চলে আসছে, তাহলে কিন্তু আপনারা ওই নিজের যে ডেটটা আছে ওই হিসেবেই যাবেন এবং ভার্সিটিকে মানা করে দেবেন যে না আমি তোমাদের সাথে যাব না, আমি আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিয়েছিলাম আগে থেকে। আচ্ছা, এটা হচ্ছে প্রসেস, খুবই সিম্পল। ঠিক আছে, একটা ইমেল করতে হয় পুলিশকে, তাহলে ওরা আপনাকে দিয়ে দিবে যে কিভাবে কত তারিখে, যে দেখেন আমাকে দিয়ে দিয়েছিল যে তোমার ডেট হচ্ছে এত, স্টুডেন্টকে বলেছে তোমার ডেট এত এবং তোমার ওয়াইফ এবং বেবির ডেট এত। সাধারণত সম্ভবত একসাথেই দিয়ে থাকে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে একটু চেঞ্জ হইতে পারে আর কি, খুব একটা সমস্যা না। ঠিক আছে, এই হচ্ছে ফুল প্রসেস। তাহলে আমার সাজেশন থাকবে যে আপনারা যেদিনই আপনাদের রেসিডেন্স পারমিট পাবেন, মানে ইউডিআই থেকে ডিসিশনটা পাবেন যে পজিটিভ আসছে আপনাদের সেদিনই আপনারা কি করবেন, পুলিশের এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। এর পরের যে স্টেপগুলো আছে স্টেপ বাই স্টেপ সেগুলো আমি বলবো। তো বাংলাদেশে আসলে দুইটাই কাজ। আপনারা যখনই ডিসিশন পাবেন ভিসার, তখনই সাথে সাথে একটা হচ্ছে এয়ার টিকিট বুক দিবেন, আর একটা হচ্ছে আপনারা এই পুলিশের যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটা নেবেন। বাংলাদেশে আর কোনো কাজ নেই। এরপরের কাজগুলো হচ্ছে এই দেশে এসে, ওগুলো নিয়েও আমি ডিটেলসে ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই। ও আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু শপিং লিস্ট কি কি হবে, কি শপিং করে নিয়ে আসবো। এর পরবর্তী ভিডিওতে হয়তো আমি বলে দিব যে আপনারা কি ধরনের শপিং করে নিয়ে আসতে পারেন এই দেশের জন্য এবং কোনগুলো আনার কোনোই দরকার নেই। সো এটা আমার পরবর্তী ভিডিও থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আপনারা হয়তো বা খুব সহজে বুঝে গিয়েছেন যে পুলিশের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে হয়। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।